বাবা বেসরকারি বাসের কাউন্টারে বসে সামান্য টিকিট কাটার কাজ করেন, অথচ এই পরিবারের ছেলে মাধ্যমিক ফলাফলে নজর কাড়ল সকলের। কৃতী ছাত্র হিসেবে নাম উঠে এলো মালদার চাঁচলে। ওই কৃতী পরীক্ষার্থীর নাম রুদ্রনীল দাস, বাবার নাম দীপক দাস। বাবা বেসরকারি বাসের টিকিট কাউন্টারে বসে সামান্য টিকিট কাটার কাজ করেন। পরিবারের অবস্থা দিন আনি দিন খায়, অথচ এই পরিবারের ছেলে রুদ্রনীল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে সকলের নজর কেড়েছে। সে 700-র মধ্যে পেয়েছে 653। জানা গেছে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে রুদ্রনীলের ঠাকুরদা মারা যান। বাংলা পরীক্ষার দিন বাড়িতে ছিল ঠাকুরদা শ্রাদ্ধানুষ্ঠান। এক কথায় পরীক্ষা শুরুর মুখে পরিবারে ছিল শোকের আবহ, অথচ এই আবহে পরীক্ষা দিয়ে রুদ্রনীল 93% নম্বর পেয়ে মাধ্যমিকে পাশ করায় সকলেই তাকে বাহবা জানাচ্ছেন। প্রথমে তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এটা জীবনের সব থেকে বড় পরীক্ষার একটা রেজাল্ট। তো তাই জন্য প্রথমে ভয়ে ভয়ে তো ছিলাম, কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখলাম আমার প্রাপ্ত নম্বর 653। তো যাই হোক, 660-এর ওপর কিছুটা এক্সপেকটেশন ছিল, বাট এই নাম্বারেও আমি খুশি এবং আমার স্থান স্কুলে তৃতীয়। আসলে এই ভালো রেজাল্টের পেছনে শুধুমাত্র আমার অধ্যাবসায়ই নয়, বরং আমার মা বাবার পরিশ্রম এবং আমার সকল গৃহশিক্ষক তথা স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের অবদানও সত্যিই অনস্বীকার্য, কারণ তারা সাহায্য না করলে হয়তো আমি আজ এই ফলাফলটা করতে পারতাম না। আগামীতে আমার ইচ্ছে রয়েছে মেডিকেলে পড়ার, কিন্তু ইচ্ছে তো রয়েছে, কিন্তু উপায় কী রয়েছে সেটা তো জানা নেই আমার, বাট তাও লড়বো এবং চেষ্টা করে যাচ্ছি। রুদ্রনীলের বাবা দীপক দাস চাঁচল বাস স্ট্যান্ডে টেবিল পেতে প্রতিদিন বেসরকারি বাসের টিকিট কাটার কাজ করেন। অর্থাভাবে তিনি ছেলেকে সব বিষয়ের টিউশন শিক্ষক দিতে পারেননি। তা সত্ত্বেও ছেলে মাধ্যমিকে ভালো ফল করায় তিনি বেজায় আনন্দিত ও উচ্ছ্বসিত। ফলাফলে তো আমরা ভীষণ খুশি। আর আমি শুধু নয়, তার বাড়ির সমস্ত যে শিক্ষকরা ছিলেন তারাও খুশি, স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুশি, পাড়ার সমস্ত লোকজন ভীষণ খুশি। মানে রুদ্রনীলকে এক কথায় বলতে পাড়ার সকলে ভীষণ ভালোবাসে। আমি পেশায় হচ্ছে আমাদের চাঁচল থেকে কলকাতা যে একটি বেসরকারি বাস চলাচল করে প্রতিদিন সন্ধ্যে 6টার সময়, সেইখানে আমি টিকিট কাটি, সেটাই আমার পেশা। স্বপ্ন তো আমি চাইবো যে গভর্নমেন্ট যদি আমাদের সাথে কিছু মানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে শুধু পরিবারবর্গ নয়, রুদ্রনীলের সাফল্যে গর্বিত চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকারাও। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক পার্থ চক্রবর্তী জানান, তাদের স্কুল থেকে 3 জন পরীক্ষার্থী খুব ভালো ফল করেছে। তাদের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে রুদ্রনীল। সে বহু প্রতিকূলতাকে উপেক্ষা করে যে ফল করেছে তাতে তারা ভীষণ খুশি। সেটা হচ্ছে রুদ্রনীল দাস, যার বাবা আমাদের এখান থেকে চাঁচল কলকাতা বাস আছে লোকনাথ ট্রাভেলস বলে, তার সেই বাসের টিকিট বিক্রেতা। আমরা ছেলেটির রেজাল্টে অভিভূত, যে সত্যি কথা খুব পড়াশোনার মধ্যে তাকে নানান রকম অসুবিধার মধ্যে পড়াশোনা করতে হয়েছে। বাংলা পরীক্ষার দিন তার দাদুর শ্রাদ্ধ ছিল, সে অবস্থাতেও সে পরীক্ষা দিয়েছে এবং ভালো ফলাফল করেছে। তার কোনো রকম এই উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য কোনো অসুবিধা হবে না। স্কুল তার সবসময় পাশে আছে, শিক্ষক মশাইরা সবাই সঙ্গে আছে, কোনো দিনও কোনো অসুবিধা হবে না, একথা আমরা স্কুলের পক্ষ থেকে বলতে পারি। মাধ্যমিকে ভালো ফলাফলের গতানুগতিক ধারাবাহিকতা বজায় রইল মালদা শহরের অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনে। মেধা তালিকায় কোনো পরীক্ষার্থী জায়গা না পেলেও বিদ্যালয়ের সামগ্রিক ফল হয়েছে বেশ ভালো, সন্তোষজনক। এই বিদ্যালয় থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে মোহাম্মদ আরিফ ইসলাম নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 673। এছাড়াও বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থী পাশ করেছে বেশ ভালো নম্বর পেয়ে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর এমনটাই জানালেন অক্রমণী করোনেশন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায়। আমাদের বিদ্যালয়ের যা ফল, এটা গতানুগতিক ঐতিহ্য আর ধারাবাহিকতাকে বজায় রেখেছে। অন্যান্য বারের মতো এবারেও বিদ্যালয়ের ফলাফল ভালো, যদিও মেধা তালিকায় স্থান পাওয়াটা একটা ভাগ্যের বিষয়। মেধা তালিকায় বিদ্যালয় স্থান পায়নি, কিন্তু একথাও সত্য যে বিদ্যালয়ের ফল আমাদেরকে সন্তুষ্ট করেছে। আমাদের বিদ্যালয়ে 134 জন এবার পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 134 জনই উত্তীর্ণ হয়েছে। হাইয়েস্ট
পেয়েছে 673, মোহাম্মদ আরিফ ইসলাম 96.14%। এবারে মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের সম্ভাব্য মেধা তালিকা থেকে ছিটকে গেল মালদা বার্লো গার্লস হাই স্কুল। মালদা থেকে মোট 7 জন পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই পেলেও তাতে নাম নেই মালদা বার্লো গার্লস হাই স্কুলের কোনো পরীক্ষার্থীর। এই স্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে 669। এছাড়াও স্কুলের সামগ্রিক ফল কেমন হয়েছে তা জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার। আমাদের স্কুল 221 জন পরীক্ষা দিয়েছিল। আমি আমরা ফার্স্ট ডিভিশন টোটাল কতজন বুঝতে পারছি না। 75%-এর উপরে 46 জন এটা আপাতত বের করেছি, আর হাইয়েস্ট হচ্ছে 669। না, খামতি কিছু দেখছি না কিন্তু, কারণ এই রেজাল্টটা এক্সপেক্টেড, এটা মানে ভেবেইছিলাম। কারণ সমস্যাটা হয়ে যাচ্ছে কি, আগে যেমন মানে অনেক আগে বার্লো স্কুল বলতে যে ব্যাপারটা ছিল যে একটা মানে অ্যাডমিশন টেস্ট নিয়ে যারা আসতো তারা প্রত্যেকেই ভালো ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি, যেটা 500 মিটার রেডিয়াসে প্রথমে প্রাইমারি, সেখান থেকে তারপরে এটা করতে গেলে আমরা ভালো যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা পাচ্ছি না। মালদা শহরের ললিতমোহন শ্যামমোহনী হাই স্কুলে এবছর মাধ্যমিক পরীক্ষার ফল মোটের ওপর সন্তোষজনক, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর পরীক্ষার ফল কিছুটা খারাপ হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রগতিকান্তি বিশ্বাস জানিয়েছেন, তাদের স্কুল থেকে কোনো পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা না পেলেও স্কুলের সামগ্রিক ফল মোটের ওপর ভালো হয়েছে। সর্বোচ্চ নম্বর এসেছে 663। আজকে আমাদের স্কুলে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। টোটাল 151 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, হাইয়েস্ট 663 এসছে, তারপরে সেকেন্ডে আছে 657, থার্ড আছে 644। রেজাল্টে আমরা মোটামুটি খুশি, কারণ আমাদের স্কুলের রেজাল্ট গত বছর এর থেকে একটু ভালো হয়েছিল। এবছর আমাদের আর্টসে, বাংলা এবং ইতিহাসে একটু নম্বরটা কম আসার জন্য সামগ্রিক রেজাল্টটা, টোটাল যে নম্বরটা সেটা অনেকটাই কমে গেছে। এই দুটো সাবজেক্ট যদি একটু ভালো হতো রেজাল্টটা, তাহলে আমাদের ছেলেগুলো আরও ভালো জায়গাতে যেতে পারতো। কয়েক লক্ষ টাকা বরাদ্দে সংস্কারের পর নতুন রূপে উদ্বোধন হয়ে গেল মালদার গাজল ব্লকের ধরণীধর সরকার অতিথি নিবাস। মালদা জেলা আদিবাসী উন্নয়ন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এই অতিথি আবাস সংস্কারের পর উদ্বোধন করা হলো শুক্রবার। ফিতে কেটে ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা আদিবাসী উন্নয়ন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আধিকারিক চৈতালি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। আমরা গাজলে নতুন সভাকক্ষ একটি তৈরি, মানে সভাকক্ষ আগে থেকেই ছিল, কিন্তু এটা 2000 প্রায় 12-13 বছর ধরে এটি ব্যবহৃত হয়নি, ফলে একটা বড় সংস্কারের প্রয়োজন হলো। এছাড়াও গাজলের মানুষের একটা চাহিদা ছিল, এখানে একটা যদি কম সিটের ভালো একটা মঞ্চ তৈরি করা যায়, বসার ব্যবস্থা করা যায়, তাতে অনুষ্ঠানগুলো হয়, সেই দিককে মাথা রেখে আমরা, এবং এখানে প্রচুর পরিমাণে ট্রাইবাল প্রোগ্রাম আমার ব্লকেই অনুষ্ঠিত হয়, সেই দিকে মাথায় রেখে এবং সবটা বিষয় করে আমরা ট্রাইবাল ডিপার্টমেন্টে প্রস্তাব পাঠাই এটাকে রিনোভেট করার জন্য। পরবর্তীকালে সেই স্যাংশন হয়ে আসে, প্রায় আমরা 26.5 লক্ষ টাকা ব্যয়, এবং এখানে ফিফথেরও খানিকটা টাকা রয়েছে। সব মিলিয়ে আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 28 থেকে 30 লক্ষ টাকা ব্যয় আমরা এই আমাদের ধরনের সভাকক্ষটি রিনোভেশন করলাম, এবং এটা 100 সিটের একটা সভাকক্ষ হলো।